হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 10 পড়ব, টেলস অফ চাইল্ডহুড বাই রোল্ড ডাল। রোল্ড ডাল তার আত্মজীবনী লিখেছিলেন এবং আত্মজীবনীতে তিনি যে ছেলেবেলার গল্প লিখেছেন তার কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। লেটস গেট স্টার্টেড। আমরা রোল্ড ডাল সম্পর্কে একটু জেনে নিই। রোল্ড ডাল একজন ব্রিটিশ ঔপন্যাসিক ছিলেন। তিনি কবিতা লিখেছেন, ছোটদের জন্য গল্প লিখেছেন। তিনি যুদ্ধ বিমানের পাইলটও ছিলেন। রোল্ড ডাল 1916 সালের 13ই সেপ্টেম্বর একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনের বেশিরভাগ সময় তিনি ইংল্যান্ডে কাটিয়েছেন। শিশুদের জন্য গল্প লিখে তিনি সকলের নজর কেড়েছিলেন। সারা পৃথিবী জুড়ে তার বইয়ের 300 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়। রোল্ড ডালকে বিংশ শতাব্দীর সবথেকে মহান স্টোরি টেলার বলা হতো। তার বিখ্যাত রচনাগুলি হলো জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন ইত্যাদি। এই বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয় 1990 সালের 23শে নভেম্বর। আমরা যে অটোবায়োগ্রাফি রোল্ড ডাল লিখেছেন, যার নাম বয় টেলস অফ চাইল্ডহুড, সেই অটোবায়োগ্রাফির কিছুটা অংশ এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা আজকে পড়ব। তাহলে চলো আমরা পড়তে শুরু করি। মাই ফাদার হ্যারল্ড ডাল, আমার বাবা হ্যারল্ড ডাল, মানে রোল্ড ডালের বাবা। এটা তো অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, তিনি তার বাবার কথা বলছেন। আমার বাবা হ্যারল্ড ডাল ওয়াজ এ নরওয়েজিয়ান, তিনি একজন নরওয়েবাসী ছিলেন। হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার ওসলো, যিনি এসেছিলেন একটা ছোট্ট শহর ওসলোর কাছে, মানে ওসলোর কাছে একটা ছোট্ট শহরে তিনি থাকতেন, কল্ড সার্ফসবোর্গ, যার নাম ছিল সার্ফসবোর্গ। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মানে লেখকের ঠাকুরদা, মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, যিনি ছিলেন বেশ সমৃদ্ধশালী ব্যবসায়ী। ফেয়ারলি মানে বেশ, প্রসপারাস মানে সমৃদ্ধশালী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। হু ওন্ড আ স্টোর ইন সার্ফসবোর্গ, যার সার্ফসবোর্গে একটা দোকান ছিল, অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, এবং তিনি সমস্ত কিছুর ব্যবসা করতেন, মানে সবকিছু তিনি বিক্রি করতেন। ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, চিজ টু চিকেন ওয়্যার কেন বলা হচ্ছে? চিজ আমরা জানি দুধ দিয়ে তৈরি একটা খাবার, আর চিকেন ওয়্যার মানে মুরগির খাঁচা। দুটো আলাদা আলাদা জিনিস একই দোকানে পাওয়া যায়, তার মানে নুন থেকে নামাবলি, তার দোকানে প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যায়। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14, আমার বাবা তার একটা হাত খুইয়েছিলেন যখন তার বয়স ছিল 14 বছর। মানে লেখকের বাবা, রোল্ড ডালের বাবা হ্যারল্ড ডালের কথা বলা হচ্ছে, তার একটা হাত তিনি খুইয়েছিলেন যখন তার বয়স ছিল 14 বছর। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তা সত্ত্বেও তিনি একজন সফল জাহাজের দালাল হতে পেরেছিলেন। শিপ ব্রোকার মানে জাহাজের দালাল, যে কিনা জাহাজে প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করে, তাকে বলা হয় শিপ ব্রোকার। আর শিপ ব্রোকার ইজ আ পার্সন, একজন শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি হু সাপ্লাইজ, যে সরবরাহ করে, সাপ্লাই মানে সরবরাহ করা, দ্য শিপ জাহাজকে, উইথ এভরিথিং ইট ইট নিডস, যা যা এর প্রয়োজন হয়, মানে প্রয়োজনীয় সমস্ত কিছু সাপ্লাই করে। when it comes into port, যখন জাহাজটা বন্দরে আসে, পোর্ট মানে বন্দর, তার মানে একজন জাহাজের দালাল একটা জাহাজ যখন বন্দরে আসে তার প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করে। ফিউল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাবার, রোপস অ্যান্ড পেইন্ট, দড়ি এবং রং, সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান এবং তোয়ালে, হ্যামার্স অ্যান্ড নেইলস, হাতুড়ে এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটল আইটেমস, এবং হাজারো টুকিটাকি জিনিস, মানে ছোট বড় যা জিনিস প্রয়োজন সবকিছুই একজন শিপ ব্রোকার বা জাহাজের দালাল সাপ্লাই করে। A shipbroker is a kind of enormous shopkeeper for ships. একজন জাহাজের দালাল হলো আসলে একজন বড় দোকানদার জাহাজের জন্য। এনর্মাস মানে বড়, শপকিপার মানে দোকানদার, মানে অন্যান্য দোকানদাররা যেমন দোকান চালায়, শিপ ব্রোকারও দোকান চালায়, কিন্তু তিনি একটা বৃহৎ বড় দোকান চালান যেটা সাপ্লাই করে জাহাজের প্রয়োজনীয় জিনিস। and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine run, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, by far the most important item, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সে সাপ্লাই করে, সেটা কি? is the fuel, জ্বালানি, on which the ship's engine run, যেটার দ্বারা জাহাজের ইঞ্জিন চলতো। in those days, তখনকার দিনে, only coal, শুধুমাত্র কয়লা, কয়লার দ্বারা জাহাজের ইঞ্জিন চলতো, সেই কয়লাকেও সাপ্লাই করতো একজন শিপ ব্রোকার। He set up a shipbroking firm at Cardiff of South Wales,
তিনি একটা জাহাজের জিনিসপত্র সরবরাহ করার জন্য একটা আড়ত তৈরি করেছিলেন। ফার্ম মানে আড়ত। কোথায় তৈরি করেছিলেন? সাউথ ওয়েলসের কার্ডিফে। My father met my mother, Sophie Magdalene Hesselberg, during the summer of 1911. আমার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার মা সোফি ম্যাকডেলেন হেসেলবার্গের 1911 সালের গ্রীষ্মকালে। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তারপরে তারা তাড়াতাড়ি বিবাহ করেছিলেন। In 1918, 1918 সালে, when I was 2, যখন আমার বয়স ছিল 2 বছর, we all moved into an imposing country mansion. আমরা সবাই চলে যাই একটি চিত্তাকর্ষক গ্রাম্য অট্টালিকায়। ইম্পোজিং মানে চিত্তাকর্ষক বা খুব সুন্দর, কান্ট্রি মানে গ্রাম্য, ম্যানশন মানে অট্টালিকা। সেটা কোথায় অবস্থিত? সেই অট্টালিকাটা বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডার, র্যাডার গ্রামের পাশে। এই র্যাডার গ্রামটা কোথায়? অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, কার্ডিফ থেকে 8 মাইল উত্তরে। আই রিমেম্বার ইট অ্যাজ আ মাইটি হাউস, আমি মনে করতে পারি বাড়িটাকে একটা বিশাল বড় বাড়ি হিসেবে। মাইটি হাউস, মাইটি মানে বিশাল। উইথ টারেটস অন ইটস রুফ, যার ছাদে অনেক গম্বুজ ছিল। টারেটস মানে গম্বুজ, রুফ মানে ছাদ। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স, রাজকীয় বারান্দা ছিল চারপাশে। ম্যাজেস্টিক মানে রাজকীয়, লঞ্চ মানে বারান্দা, অনেকগুলো বারান্দা ছিল। অ্যান্ড টেরিসেস অল অ্যারাউন্ড, এবং চারপাশে অনেক চাতাল ছিল, মানে বাড়ির ছাদেরও চারপাশে অনেক চাতাল ছিল। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, কয়েক একর জমি জুড়ে খামার বাড়ি এবং বনভূমি ছিল। অ্যান্ড আ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, এবং কর্মচারীদের জন্য কি ছিল? ছোট ছোট ঘর ছিল। ভেরি সুন, খুব দ্রুত, দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস, মিডোজ মানে তৃণভূমি, তৃণভূমিগুলো ভরে উঠলো দুধেলো গরুতে। মিল্কিং কাউস মানে দুধেলো গরু। অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, এবং খোয়ারগুলো, স্টাইজ মানে খোয়ার, যেখানে শুকর থাকে, খোয়ারগুলো ভরে উঠলো শুকরে। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগির ঘরগুলো ভর্তি হয়ে গেল মুরগিতে। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য হে ওয়াগনস, বেশ কিছু ঘোড়া ছিল লাঙল টানার জন্য এবং খড়ের গাড়ি টানার জন্য। এখন যেমন লাঙল টানা হয় গরু দিয়ে, আগেরকার দিনে কিন্তু লাঙল হর্স দিয়ে টানা হতো, ঘোড়া দিয়ে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, একজন লাঙল টানার লোক ছিল। অ্যান্ড এ কাউম্যান, কাউম্যান মানে রাখাল, যে গরুর দেখাশোনা করে। অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, জনা দুয়েক মালি ছিল। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং বাড়ির মধ্যে সমস্ত রকমের চাকর বাকরেরা ছিল। তার মানে এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে লেখকের পরিবার কিন্তু বেশ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি ছিল তাদের, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার। In 1920, 1920 সালে, when I was still only 3, যখন আমার বয়স তখনও 3 বছর, my mother's eldest child, আমার মায়ের সব থেকে বড় সন্তান, my own sister আস্ত্রী, আমার নিজের দিদি আস্ত্রী, died from appendicitis, সে মারা গেল অ্যাপেন্ডিসাইটিসে। She was 7 years old when she died, তার বয়স ছিল 7 বছর যখন তার মৃত্যু হয়। আস্ট্রি was far and away my father's favorite, আস্ট্রি ছিল আমার বাবার সব থেকে প্রিয় সন্তান। He adored her beyond measure, তিনি তাকে অপরিমেয় স্নেহ করতেন। adored মানে স্নেহ করা, ভালোবাসা। beyond measure অপরিমেয়, যেটা মাপা যায় না। and her sudden death, এবং তার হঠাৎ মৃত্যু, left him literally speechless, তাকে আক্ষরিক অর্থে বাকরুদ্ধ করে তুলেছিল for days afterwards, বেশ কিছুদিনের জন্য। আস্ত্রীকে তার বাবা সব থেকে বেশি ভালোবাসতেন, এবং তার মৃত্যুর পরে তার বাবা একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, মানে কথা বলতে পারছিলেন না বেশ কিছুদিন। He was so overwhelmed with grief, তিনি দুঃখে এতটাই কাতর হয়েছিলেন। overwhelmed মানে কাতর হওয়া, grief মানে দুঃখ, that when he himself went down with pneumonia a month or so afterwards, যখন তার নিজের নিউমোনিয়া হলো মাসখানেক পরে, he did not much care whether he lived or died, তিনি মাথায় ঘামাতেন না যে তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। মানে তার সন্তানের মৃত্যুর পরে তার এতটাই দুঃখ হয়েছিল যে তার নিজের যখন নিউমোনিয়া হলো, তিনি একদমই মাথা ঘামালেন না যে তিনি বেঁচে আছেন না মরে গেছেন। তার কাছে এই বেঁচে থাকাটা আর মরে যাওয়াটা দুটোই যেন সমান। If they had penicillin in those days,
যদি তখনকার দিনে পেনিসিলিন থাকতো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস এত ভয়ের কারণ হতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিউরস, কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরি অ্যান্টিবায়োটিক চিকিৎসা ছাড়া নিউমোনিয়া ইন পার্টিকুলার, নিউমোনিয়া বিশেষ করে, ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। নিউমোনিয়া বিশেষ করে ভীষণ বিপজ্জনক একটা রোগ ছিল। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ডিজিজ মানে রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। রোগীকে যুদ্ধ করতে হতো, লড়াই করতে হতো বেঁচে থাকার জন্য। লড়াই মানে কি, তাকে তার একটা মনের শক্তির প্রয়োজন হতো যে আমাকে বেঁচে থাকতেই হবে এই রোগের বিরুদ্ধে লড়াই করে। মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু আমার বাবা লড়াই করা প্রত্যাখ্যান করেছিলেন। রিফিউজড মানে প্রত্যাখ্যান করা। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, আই এম কোয়াইট শিওর, আমি ভীষণভাবে নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তার সব থেকে প্রিয় কন্যার কথা। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি স্বর্গে তাকে যোগদান করতে চেয়েছিলেন। মানে তার যখন নিউমোনিয়া হলো, তিনি নিজের কথা ভাবছিলেন না, মেয়ের কথা ভাবছিলেন যার মৃত্যু হয়েছে, এবং তিনি ভাবছিলেন যে তিনিও যদি মরে যান তাহলে স্বর্গে গিয়ে তার মেয়েকে দেখতে পাবেন বা তার সঙ্গে তার দেখা হবে। সো হি ডাইড, সুতরাং তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 57 বছর। তার মানে লেখকের বাবার যখন মৃত্যু হলো তখন তার বাবার বয়স ছিল 57 বছর। My mother had now lost a daughter and a husband. আমার মা তার সন্তানকে হারালেন এবং তার স্বামীকে হারালেন, all in space of a few weeks, কয়েক সপ্তাহের ব্যবধানে। স্পেস মানে ব্যবধান। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এখন তাকে হঠাৎ করে মুখোমুখি হতে হচ্ছে একা একা সব থেকে বড় সমস্যার এবং দায়িত্বগুলোর। সাডেনলি মানে হঠাৎ করে, ফেস মুখোমুখি হওয়া, অ্যালোন একা একা, গ্রেভেস্ট প্রবলেম সব থেকে বড় সমস্যাগুলোর, এবং রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তার পাঁচজন সন্তান আছে যাকে তাকে তার দেখাশুনো করতে হবে। লুক আফটার মানে দেখাশোনা করা। শি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বড় বাড়ি বিক্রি করে দিয়েছিলেন, অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড অফ, এবং একটি ছোট বাড়িতে উঠে এসেছিলেন যেটা কয়েক মাইল দূরে ছিল, ল্যান্ড অফে। It was called Cumberland Lodge, এটার নাম ছিল Cumberland Lodge, and was nothing more than a pleasant medium sized suburban villa, এবং এটা একটা মনোরম মাঝারি মাপের শহরতলির বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। প্লিজেন্ট মানে মনোরম, মিডিয়াম সাইজড মানে মাঝারি মাপের, সাবারবান মানে শহরতলির, ভিলা মানে বাগান বাড়ি। তাদের তো আগে অনেক বড় বাড়ি ছিল, তারপরে খামার ছিল, বনভূমি ছিল, সেই তুলনায় এই ভিলাটা বেশ ছোট। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later, সুতরাং ল্যান্ডাফে 2 বছর পরে, when I was 6 years old, যখন আমার বয়স হলো 6 বছর, that I went to my first school, তখন আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম। The school was kindergarten run by 2 sisters. এই স্কুলটা ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল, দুই বোন চালাতো, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার। সেই দুই বোনের নাম হলো মিসেস কোরফিল্ড আর মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিমেন্টারি হাউস, এবং স্কুলটার নাম ছিল এলিমেন্টারি হাউস। ইট ইজ অ্যাস্টোনিশিং, এটা খুব আশ্চর্যজনক, অ্যাস্টোনিশিং মানে আশ্চর্যজনক, হাউ লিটল ওয়ান রিমেম্বার্স, কত কম একজন মনে রাখে, লিটল মানে কম, রিমেম্বার্স মানে মনে রাখা, অ্যাবাউট ওয়ান্স লাইফ একজনের জীবনের কথা, বিফোর দ্য এজ অফ 7 or 8, 7 বা 8 বছর বয়সের আগে। মানে আমরা 7 বা 8 বছর বয়সের আগের ঘটনা আমাদের খুব কম মনে থাকে, কিন্তু 7 বা 8 বছরের পরে আমাদের জীবনে যা যা ঘটেছে সেগুলো আমাদের অনেক বেশি মনে থাকে, সেটাকেই বলা হচ্ছে এটা ভীষণ আশ্চর্যজনক। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 onwards, আমি বলতে পারবো তোমাকে সমস্ত ছোট ছোট ঘটনা যা আমার সাথে ঘটেছে 8 বছর বয়সের পর থেকে, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগের ঘটনা খুব অল্পই বলতে পারবো, ভেরি ফিউ, খুব অল্প বা খুব কম। I went for a whole year to elementary house, আমি গোটা একটা বছর এলিমেন্টারি হাউসে গিয়েছি বা সেখানে পড়েছি, বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক,
কিন্তু আমি এটাও মনে করতে পারি না যে আমার শ্রেণীকক্ষকে কেমন দেখতে ছিল। রিমেম্বার মানে মনে করা। নট ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস কোরফিল্ড অর মিস টাকার। আমি এমনকি মনের মধ্যে ছবি আঁকতে পারি না মিসেস কোরফিল্ড অথবা মিস টাকারের মুখ। এখানে পিকচার মানে শুধু ছবি নয়, পিকচার মানে মনের মধ্যে ছবি আঁকার কথা বলছেন, মানে তাদের মুখগুলো মনে করার চেষ্টা করছেন, কিন্তু লেখক সেটাও করতে পারছেন না। মিসেস কোরফিল্ড আর মিস টাকারকে কেমন দেখতে ছিল সেটাও তার মনে নেই। Although I am sure they were sweet and smiling, যদিও আমি নিশ্চিত তারা ভীষণ মিষ্টি এবং হাস্যময়ী ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces. আমার একটা আবছা স্মৃতি আছে, ব্লার্ড মানে আবছা, মেমরি মানে স্মৃতি। আমার একটা আবছা স্মৃতি আছে সিঁড়িতে বসে থাকার এবং বারংবার আমার একটা জুতোর ফিতে বাঁধার, মানে বাঁধার চেষ্টা করার। ট্রাইং মানে চেষ্টা করা, এগেন অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেন মানে বারংবার, টাই মানে বাঁধা, শুলেস মানে জুতোর ফিতে। বাট দ্যাট ইজ অল, কিন্তু এইটুকুই যা। দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, যা আমার কাছে ফিরে আসে স্কুল থেকে এত দূরে এসে। মানে লেখক যখন স্কুলে পড়তেন, এলিমেন্টারি হাউসে পড়তেন, তখন তিনি অনেক ছোট, এখন অনেক বড় হয়েছেন। সেই এলিমেন্টারি হাউসের এই ছোট্ট একটা স্মৃতি যা তার কাছে বারংবার ফিরে আসে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে মনে করতে পারি, রিমেম্বার মানে মনে করা, ক্লিয়ারলি মানে পরিষ্কার করে, দ্য জার্নিজ আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, স্কুলে যাওয়া এবং আসার পথে এই যাত্রাপথটাকে আমি ভীষণভাবে পরিষ্কারভাবে মনে রাখতে পারি। তার কারণ কি? বিকজ দে আর সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেটা ছিল ভীষণভাবে রোমাঞ্চকর। ট্রিমেন্ডাসলি মানে ভীষণভাবে, এক্সাইটিং মানে রোমাঞ্চকর। গ্রেট এক্সাইটমেন্ট, এই ভীষণ উত্তেজনা, ইজ প্রবাবলি দ্য অনলি থিং, হয়তো একমাত্র জিনিস, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6 year old বয়, যেটা একটা 6 বছরের বাচ্চাকে সত্যিই আগ্রহী করে তোলে, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং যেটা তার মনের মধ্যে গেঁথে যায়। আমরা আগের প্যারাগ্রাফে পড়েছি লেখক কি বলছেন, 7-8 বছর বয়সের আগেরকার ঘটনা কম মনে থাকে, কিন্তু এখানে তিনি আবার আরেকটা কথা বলছেন যে ঘটনা মনে থাকে যদি যদি সেটা ভীষণভাবে এক্সাইটিং হয়, উত্তেজনাপূর্ণ হয়, যেটা যদি সেটা রোমাঞ্চকর হয়। তাহলে তার কাছে এই যাত্রাপথটা ভীষণভাবে রোমাঞ্চকর ছিল, সেই জন্য এই যাত্রাপথটা তার কাছে ভীষণভাবে মনে আছে, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং তার মনে গেঁথে রয়েছে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, আমার এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল আমার নতুন 3 চাকার সাইকেল, মানে তার 3 চাকার সাইকেলকে কেন্দ্র করেই তার সমস্ত উত্তেজনা ছিল। I rode to school on it every day with my eldest sister riding on hers. আমি এটা চালিয়ে প্রত্যেক দিন স্কুল যেতাম আমার দিদির সাথে, যে তার নিজের সাইকেলটা চালাতো। মানে সে এবং তার দিদি দুজনেই ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেত, এবং এই জার্নিটা এত উত্তেজনাময় ছিল, এত রোমাঞ্চকর ছিল, যে কারণে লেখকের মনে বা স্মৃতিতে সেটা গেঁথে আছে। নো গ্রোন আপস কেম উইথ আস, আমাদের সঙ্গে বড় কেউ আসতেন না। মানে এখন যেমন স্কুলে বাচ্চারা যখন পড়ে, বাড়ির থেকে বড়রা কেউ এসে স্কুলে দিয়ে যান, কিন্তু লেখক আর লেখকের দিদি একাই যেতেন, তাদের সঙ্গে বড়রা কেউ যেতেন না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, ও সো ভিভিডলি, হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং অ্যাট এনর্মাস স্পিডস ডাউন দ্য মিডল অফ দ্য রোড। আমি মনে করতে পারি ভীষণ পরিষ্কারভাবে, রিমেম্বার মানে মনে করা, ভিভিডলি মানে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, যে আমরা দুজন প্রতিযোগিতা করতাম, রেস করতাম দ্রুত গতিতে, এনর্মাস স্পিডস, এনর্মাস মানে ভীষণ, স্পিড মানে গতি, ভীষণ গতিতে বা দ্রুত গতিতে তারা কি করতো, প্রতিযোগিতা করতো, রেস করতো, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখান দিয়ে। অ্যান্ড দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল, এবং সব থেকে গৌরবময় ব্যাপার হলো, গ্লোরিয়াস মানে গৌরবময়, when we came to a corner, যখন আমরা একটা কোণায় আসতাম, we would lean to one side and take it on 2 wheels, তখন আমরা একদিকে ঝুঁকে পড়তাম, লিন মানে ঝুঁকে পড়া, ওয়ান সাইড একদিকে, এবং 2 চাকার ওপরে আমরা সাইকেলটা চালাতাম, টেক ইট অন 2 wheels. All these
এত এই সব ঘটনা ইউ মাস্ট রিয়েলাইজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, এগুলো ছিল খুব ভালো পুরনো দিন। when the sight of a motor car on the street was an event, যখন রাস্তায় মোটর কারের একটা দৃশ্য দেখতে পাওয়া একটা ঘটনা ছিল। আগেরকার দিনে তো এত গাড়ি ঘোড়া চলতো না, রাস্তার মধ্যে গাড়ি চলতো না, সে কারণে যদি একটা গাড়ি দেখা যেত সেটা মনে হতো যে একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। সেই জন্য বলছেন যে এটা ভীষণ ভালো পুরনো দিন যখন মোটর গাড়ির দৃশ্য দেখতে পাওয়া একটা ঘটনা ছিল। and it was quite safe for tiny children to go tricycling, এবং এটা ভীষণ বেশ নিরাপদ ছিল বাচ্চাদের জন্য তিন চাকার সাইকেল চালানো। কোয়াইট সেফ মানে বেশ নিরাপদ, টাইনি মানে ছোট। and hooping their way to school in the center of the highway, এবং হই হই করতে করতে স্কুলে যাওয়া রাস্তার মাঝখান দিয়ে, মানে ওই ট্রাইসাইকেল চালিয়ে রাস্তার মাঝখান দিয়ে হই হই করতে করতে স্কুলে যাওয়াটা সেই সময়ে ছোট বাচ্চাদের পক্ষে বা ক্ষেত্রে ভীষণই নিরাপদ ছিল, তার কারণ রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম চলতো। সো মাচ দেন, তাহলে এই পর্যন্তই থাক। ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্ডেন 62 ইয়ার্স এগো, 62 বছর আগে আমার কিন্ডার গার্ডেনের স্মৃতি হিসেবে। তাহলে লেখকের এখন অনেক বয়স হয়েছে, যে তিনি 62 বছর আগে যখন তিনি কিন্ডার গার্ডেন স্কুলে পড়তেন সেই স্মৃতি তিনি মনে করে লিখছেন। ইটস নট মাচ, বেশি কিছু নয় বা খুব বেশি নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, এইটুকুই যা আমার কাছে পড়ে আছে, মানে আমার স্মৃতিতে পড়ে আছে। লেফট মানে পড়ে আছে। এখানে দেখো লেখক ছোটবেলার কথা মনে করছেন, তার খুব বেশি কিছু মনে নেই, কিন্তু যেটুকু কথা তার মনে আছে সেটাকেই তিনি চেরিশ করছেন, নারিশ করছেন, এবং সেটার খুব সুন্দর বর্ণনা এখানে। আমরা যে আত্মজীবনীটা পড়লাম এখানে লেখক তার ছোটবেলার বেশ কিছু স্মৃতির বর্ণনা করেছেন, আশা করি তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।